আচ্ছা, আপনি কি খুব ইমোশনাল ট্রমাতে ভুগছেন? আপনি কি ভীষণ চিন্তিত যে ইমোশনাল ট্রমা থেকে কিভাবে মুক্তি পাবেন? ট্রমা শব্দের কথা তো আপনি অনেক শুনেছেন। ইমোশনাল ট্রমা এই শব্দটা আপনার কাছে বেশ নতুন লাগছে না? ট্রমা আমরা জানি, কোথাও কোনো আঘাত লেগে সেই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়ে ফুলে যাওয়া, ব্যথা করা, তাকে আমরা বলি ট্রমা। এবং সেটাও কখনো কখনো ভীষণ মারাত্মক আকার নেয়। ইমোশন এটা একটা ইংরেজি শব্দ। বাংলায় আমরা একে বলি আবেগ, ফিলিংস, অনুভূতি। জীবনে চলার পথে নির্দিষ্ট কোনো ঘটনা, কারোর কোনো কথা, কোনো বিষয় যখন আমাদের মনে কোনো প্রভাব ফেলে, সেটাকে আমরা বলি আমাদের ইমোশন। এবং এই ইমোশনাল ট্রমা আপনি অজান্তেই দিনের পর দিন ক্যারি করছেন এবং অজান্তেই আপনার জীবনটাকে দুর্বিষহ করে তুলছেন। ঠিক কিরকম একটু বুঝিয়ে বলি। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, হঠাৎ দেখলেন আপনার বাম পায়ের পেশিটাতে একটু টান ধরেছে। আপনি ইগনোর করলেন, আপনি ভীষণ তৎপর, অন্যান্য কাজ রয়েছে, আপনাকে বেরোতে হবে, আপনি বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে অনুভব করলেন ওই টানটা বেশ একটু ব্যথায় কনভার্ট হয়ে গেছে, আপনাকে বেশ কষ্ট দিচ্ছে। কিন্তু পথের মাঝখানে উপায় নেই, আপনি ওই অবস্থাতেই অন্যান্য কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। সন্ধেই যখন বাড়ি ফিরে এলেন, দেখলেন ওটা আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে এবং ওই যন্ত্রণা থেকে আপনি দ্রুত নিস্তার পেতে চাইছেন। এবং পরের দিন সকালে উঠেই আপনি আগে ডাক্তারের কাছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করলেন। আচ্ছা, এটা কেন হলো? যদি আপনি সঙ্গে সঙ্গেই এটার কিছু একটা আপনি এখান থেকে মুক্তি পাওয়ার উপায় নিতেন, তাহলে কি আজকের বিষয়টা এত দূর পর্যন্ত গড়াতো? ঠিক একইভাবে আমাদের জীবনে ঘটে যাচ্ছে প্রত্যেকটা দিন। কোনো একটা নির্দিষ্ট বিষয়, কোনো একটা কথা, সমাজ, সংসার, অফিসের কাজ, অন্যান্য কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কথা, নিকটজনের কাছ থেকে কোনো কথা, সম্পর্কের থেকে কোনো কথা আপনার মনে কোনো না কোনো একটা আঘাত দিল। ইনিশিয়ালি সেটাকে আমরা বলি আপনার ইমোশনাল ওন্ড। আমরা সেটাকে গুরুত্বই দিই না, আমরা সেটাকে ইগনোর করি, আমরা বলি ও কিচ্ছু না, ও ঠিক আছে। কিন্তু দিনের পর দিন চলতে চলতে ওই ইমোশনাল ওন্ডটা একটা সময় এসে কনভার্ট হয়ে যায় আপনার ইমোশনাল ট্রমাতে, এবং যার ফলে একাধিক রকমের প্রবলেম, বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেবিলিটি, স্ট্রেস, মুড ডিসঅর্ডার, প্রেশার বৃদ্ধি, অসম্ভব রকমের ইনসোমনিয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার, এই সমস্ত কিছুর নেপথ্যে কিন্তু আপনার ওই ইমোশনাল ট্রমা। এবং আপনি তখন আর ওখান থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাবেন না, কারণ বিষয়টা অনেক গভীরে চলে গেছে, ওই ট্রমা অনেক ভেতরে। এবং একটা সময়ে ওই ইমোশনাল ট্রমা চলতে চলতে আপনার ফিজিক্যালি নানান ধরনের প্রবলেম, ফাটাইগো, সেখান থেকে নার্ভাস ডিসঅর্ডার, একাধিক রকমের প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম। আপনি ভাবছেন এই ফিজিক্যাল প্রবলেমগুলো আমার শারীরিক কোনো নতুন অসুখ, আপনি চিকিৎসা করছেন, সারছেন না, আরো বেশি চিন্তা করছেন, আরো ট্রমাটাকে বাড়ছে। অর্থাৎ এভরি ডে আপনার দুশ্চিন্তা আপনার ট্রমাটাকে ফিড করছে। যখন আপনি ওষুধ দিয়ে কিছুতেই নিস্তার পাচ্ছেন না, আপনাকে অ্যাডভাইস করছে আপনি সাইকিয়াট্রিক্স দেখান। সাইকিয়াট্রিক মেডিসিন খাচ্ছেন, সেখান থেকে মুক্তি পাচ্ছেন না, আরো আপনি ভাবছেন আমি নিশ্চিত কোনো দুরারোগ্য অসুখে ভুগছি। আপনার ফিজিক্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম দুটোই বেড়ে চলেছে। কেউ কেউ দাবি করে মেডিটেশন করলে, আপনি যদি গ্র্যাটিটিউড শুরু করেন, আপনি দেখবেন এগুলো থেকে নিস্তার পাবেন। কিন্তু সহজেও সেগুলো হয় না। ঠিক বিষয়টা কেমন জানেন? হঠাৎ একদিন আপনি আবিষ্কার করলেন আপনার বাড়িতে ভীষণ দুর্গন্ধ। বাড়ির ছোটরা, বাড়ির বড়রা সবাই ভাবছে কিছু একটা তো করুন। আপনি সুগন্ধি ধূপ জ্বালছেন, আপনি রুম ফ্রেশনার ইউজ করছেন, কিন্তু কিছুতেই দুর্গন্ধ যাচ্ছে না। অবশেষে আপনি আবিষ্কার করলেন বাড়িতে একটি ইঁদুর মরে
ঘরের এক কোণে পচে পড়ে রয়েছে। আচ্ছা, আপনি কি করবেন? আপনি রুম ফ্রেশনার ইউজ করবেন? সুগন্ধি আপনি ধূপকাঠি জ্বালাবেন? না ওই মরা পচা ইঁদুরটিকে যত দ্রুত সম্ভব আপনি ঘর থেকে আগে তুলে ফেলবেন? এই মেডিটেশন, গ্র্যাটিটিউড, প্রাণায়াম, এগুলো সবই কিন্তু আপনার ওই ধূপকাঠি আর ওই রুম ফ্রেশনার ইউজের মতো। আপনি যদি দ্রুত আপনার এই সমস্ত অসুবিধাগুলো থেকে মুক্তি পেতে চান, আগে এই পচা ইঁদুরের মতো আপনার যে ইমোশনাল ট্রমা, সেই ট্রমাটাকে আগে আপনি উৎখাত করুন। যদি না করেন, তাহলে দিনের পর দিন যে প্রবলেম আপনি ফেস করছেন সেগুলো চলতেই থাকবে। এবং তার জন্য দরকার প্রপার একটা প্রসেস। আপনি কখনো আশা করবেন না যে একদিনেই আমি কোনো কিছু একটা অ্যাপ্লাই করলাম আর এখান থেকে নিস্তার পেয়ে গেলাম। যত দিন ধরে, যত সময় ধরে এই ট্রমাটাকে আপনি ডিপে নিয়ে গেছেন, ঠিক রিভার্স করতে ঠিক তত পরিমাণ আপনাকে সময় দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রপার প্রসেস। আমি ডক্টর আব্দুল কালাম, হোমিওপ্যাথি প্র্যাকটিশনার্স অ্যাজ ওয়েল অ্যাজ মাইন্ড হিলার। আমি আপনাকে হেল্প করতে পারি যদি আপনি চান আপনার এই মেন্টাল ট্রমা থেকে মুক্তি পেতে। নিচে দেওয়া আমার ফোন নাম্বার, আপনি চাইলে আপনি সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।